7ই ডিসেম্বর থেকে আসছে নতুন 3 ধারাবাহিক। কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। এই, তুমি তো আমার বাবা, কিন্তু আমিও তোমারই ছেলে এবং তোমাকে আমি হারাবই। দেখো তুমি, ওম শাকিনী, ওম রক্ত বীজেশ্বরী নমঃ, ওম অষ্টদিগ বন্ধন রূপিণী নমঃ, আওয়াহয়ামি ফট স্বাহা। যা যা এক্ষুনি গিয়ে ওই জননীর দিগবন্ধন কর। দাদু, আমাকে এই মন্ত্রবন্ধন থেকে ছাড়ান দাদু। ওই দুষ্ট তোর উপরে এমনি মন্ত্র প্রয়োগ করেছে। ওম নমো চণ্ডিকায়া, ওম নমো রক্তপ্রিয়ায়া, মম সংকট নিবারায়া নিবারায়া, ওম ফট স্বাহা। এবার কি করব দাদু? যে কোনো ভাবে হোক আমাকে ছাড়ান দাদু। শত চেষ্টা করলে ওই বন্ধন অতিক্রম করতে পারবে না। বাবারা তো সব সময় পুত্রের জন্ম দেয়, কিন্তু তুমি আমার জীবনটাকে পাথর করে দিয়েছো। তোমার কি অবস্থা করি তুমি সেটা শুধু দেখতে থাকো। তোমাকে ওই কাল চক্রটা পেতে আমি কখনোই দেব না। জননী, ওই দিগবন্ধন অতিক্রম করে তুই বেঁচে ফিরবি না, তোর সাধ্যের বাইরে। বিলাসিনী ম্যাডাম জেদ করছে, বিরাটের সাথে জননীর নাকি বিয়ে দেবে। তবে যদি এরকম হয় তাহলে নাগমণির কি হবে? একটা কথা শুনেছ তো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, আমার অবস্থা সেরকম। দেখুন ম্যাডাম, আপনিই ভাবুন, আমরা যে এতটা কষ্ট করছি তা কিসের জন্য? এখন কি করব? ওই বিলাসিনী তো জেদ করছে, ওই জননী আসার আগে দুজনকে সেপারেট করে এদের দুজনের বিয়ে ঠিক করে ফেলতে হবে। তারপরে আমিও দেখব বিয়েটা কি করে আটকায়। কি? জননী আসার আগে? জননী তো এখানেই আছে, আর কোন জননী আসবে এখানে? আমি সেটা বললাম। আসলে এই জননী নানা রকম কথা বলছে। ওর মাইন্ড চেঞ্জ হওয়ার আগেই এই এঙ্গেজমেন্টটা করে ফেলতে হবে। আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। কি যে বলছি আমি না কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা ডক্টর, জননীর সাথে বিরাটের বিয়ে যদি হয়ে যায় তখন কি হবে? দেখুন ম্যাডাম, আপনার কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমার যে কোনো ভাবেই হোক ওই নাগমণি চাই। দেখুন, জননীর সঙ্গে বিরাটের বিয়ে হলে হয়ে যাক না, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার শুধু ওই নাগমণিটা চাই। ডক্টর, এই রকম চিৎকার চেঁচামেচি করলে আসলে কিছুই হবে না। জননীকে আপনি বিয়ে করতে পারলে তবেই নাগমণি হাতে আসবে, নয়তো আপনি সেই আশা ছেড়ে দিন। এসব আপনি বাদ দিন, এখন আমরা পজিটিভ চিন্তা করি। দেখুন, জননী আমাকে পছন্দ করে। দ্বিতীয়ত, জননীর সঙ্গে যদি আমার বিয়েটা হয়, ওই নাগমণি আমার হাতে চলে আসবে। বাট প্রবলেম হিয়ার ইজ ওই বিলাসিনী। ঠিক আছে, আমি আছি তো।
আমি ব্যবস্থা করছি। কি করে? বিলাসিনীর কথায় কিচ্ছু হবে না। বিয়েটা যার সাথে হবার ঠিক তার সাথেই হবে। আচ্ছা, বিরাট কি অপেক্ষা করে বসে আছে জননীকে বিয়ে করার জন্য? কিন্তু জননী, ওকেও তো মানাতে হবে। ম্যাডাম, আপনি আমাকে বারবার বলেছেন যে জননী ওর বাড়ির লোকের কথা মেনেই চলে। হ্যাঁ, কিন্তু এখন সব হবে। বিরাট যাতে জননী না হতে পারে সেটা আমি দেখব। সেটা কি করে? সেটা সিক্রেট। আমার উপরে ছাড়ো, ওকে? দাদু, এই মন্ত্রবন্ধন থেকে আমায় যে করে হোক বাঁচান দাদু। অনেক সময় হয়ে গেছে, আমায় বাড়ি ফিরতে হবে। ওম নমো চণ্ডিকায়া, ওম নমো রক্তপ্রিয়ায়া, মম সংকট নিবারায়া নিবারায়া, ওম ফট স্বাহা। বাবা, না না, এই নাম্বদরি, তোমার কোনো মন্ত্র দিয়ে আর ওই জননীকে তুমি কিছুতেই ছাড়াতে পারবে না। আমি পাথর হয়ে গেলেও আমার শক্তি একই আছে। বাবারা তো সব সময় নিজের ছেলের সাফল্য পছন্দ করে, কিন্তু তুমি নিজের ছেলের জীবনটাকে পাথর বানিয়ে দিয়েছো। তোমার মতো বাবার ওই কালচক্র পাওয়ার কোনো অধিকার নেই, আর সেটা আমি কোনোদিন সম্ভব হতেও দেব না। বাবা, না না, এই নাম্বদরি, তোমার কোনো মন্ত্র দিয়ে আর ওই জননীকে তুমি কিছুতেই ছাড়াতে পারবে না। আমি পাথর হয়ে গেলেও আমার শক্তি একই আছে। বাবারা তো সব সময় নিজের ছেলের সাফল্য পছন্দ করে, কিন্তু তুমি নিজের ছেলের জীবনটাকে পাথর বানিয়ে দিয়েছো। তোমার মতো বাবার ওই কালচক্র পাওয়ার কোনো অধিকার নেই, আর সেটা আমি কোনোদিন সম্ভব হতেও দেব না। দাদু, আপনি এত শক্তিশালী, তাও অষ্টবক্রের শক্তিকে ছিন্ন করতে পারছেন না। আমার গুরুদেব থাকলে এই মন্ত্রবন্ধন নিশ্চয়ই ছিন্ন করতে পারতেন। জননী, আমাকে একটু সময় দে। এই মন্ত্রের উল্টো মন্ত্র প্রয়োগ করতে হবে। এই নাম্বদরে, জননীকে চালাকি করে নিজের সঙ্গে নিয়ে ওই নাগমণি আর কালচক্রটা নিয়ে নেওয়ার চেষ্টা করছো। জননী এখান থেকে ছাড়া পেলে তবে তো তুমি ওই নাগমণিটা অর্জন করতে পারবে। তুমি দেখতে থাকো আমি ওই জননীর কি হাল করে ছাড়ি। দাদু, আমায় যে করেই হোক এই মন্ত্রবন্ধন থেকে বাঁচান। আমি দেবসেনা দিদিকে দেখতে চাই। আমায় তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। আর 1 ঘন্টা সময় তোকে ছাড়িয়ে ফেলবো। একটু কষ্ট কর জননী, ততক্ষণে সূর্য অস্তে যাবে। অন্ধকার হলে এই মন্ত্রের শক্তি কমে যাবে। হ্যাঁ রে, সূর্য অস্তের পরে এই মন্ত্রের শক্তি আপনা আপনি কমে যাবে। আমি তোকে এখান থেকে বার করলেও এখান থেকে যাওয়াটা কষ্টকর। এমনিতেই অন্ধকার হচ্ছে, আগামীকাল আমরা যেতে পারবো। বিরাট, তোমাকে দেখে সত্যিই কষ্ট হচ্ছে। এমন একটা এডুকেটেড ভালো বাড়ির ছেলে, দেখো তার সাথে কি অন্যায়টা হতে চলেছে সে বুঝতেও পারছে না। সে কি বুদ্ধিমান নাকি বোকা? এই সব কিছু হচ্ছে আমার গুরুদেবের ভালোর জন্য। এই সাপ সিঁড়ির খেলাতে আমি সাপ, আমি সিঁড়ি।
রাজেশ্বরী ম্যাডাম, রাজেশ্বরী ম্যাডাম, এই তুই কেন এখানে এসেছিস? এই প্রশ্নটা আমি তোকেও করতে পারি। তুই এখানে কি করছিস? এটা তোর বাড়ি নাকি? এই তোর এত সাহস, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? আন্টি তোকে পছন্দ করে না, তুই জানা সত্ত্বেও এখানে আসলি কি করে? এইসব জিজ্ঞেস করার তুই কে? তুই ওর কে হোস? আমি কে সেটা আমাকে জিজ্ঞেস করছিস তুই? আমার সাথে বিরাটের বিয়ে হবে, এই বাড়ির হবু বৌমা আমি। সেটা এখনো হয়নি, হবার পরে দেখব। তাছাড়া আমি কোথায় বললাম আমি বিরাটকে খুঁজতে এসেছি? আমি এখানে রাজেশ্বরী ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। আন্টির সাথে কথা বলতে? ওনার সাথে তোর কি দরকার? সেটা ওনাকেই বলবো। ম্যাডামকে আসতে দে। তোকে আমি কেন বলতে যাব? তুই এখন গিয়ে রাজেশ্বরী ম্যাডামকে ডেকে দে। তোকে আমি... নীলি, এত রাগ করিস না, শরীরের পক্ষে ভালো না। যা যা, ডেকে দে। আমি বললে তুই শুনবি না, তাই তো? তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। আন্টি, আন্টি একটু বাইরে এসো। দেখো আন্টি কি অপমান করছে, অসম্মান করছে। বললাম আন্টিকে গিয়ে বলে দেবো, বললো যা গিয়ে বলে দে আন্টিকে। আজকে এখান থেকে বেরোনোর আগে ওর একটা ব্যবস্থা করতেই হবে আন্টি। এই এখানে আসার সাহস কি করে হলো তোমার? ম্যাডাম, আপনার বাড়ি আসার জন্য ভয় পেতে যাব কেন? শোনো, আগেই তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি যদি এইখানে বিরাটের সঙ্গে দেখা করতে আসো তাহলে বলবো নে ও এখানে থাকলেও তোমাকে আমি ওর সাথে দেখা করতে দিতাম না, বুঝতে পেরেছো? আমি কখন বললাম আমি বিরাটের সাথে দেখা করতে এসেছি? দেখুন ম্যাডাম, স্পষ্ট করে একটা কথা বলি, আপনার ছেলে বিরাট বারবার এসে আমার সাথে দেখা করার চেষ্টা করছে। তাছাড়া আপনি আমার বাড়ি এসে বাজে ব্যবহার করেছেন। আমরা আত্মসম্মানকে দাম দিই। তাছাড়া আমার দিদি দেবসেনাও আপনাদেরকে একদমই পছন্দ করে না। এইসব আপনার ছেলে বিরাটকে আপনি বোঝান। দয়া করে বিরাটকে আটকান আপনি, আমার কাছে যেন আর না আসে। আমি এখানে এটাই বলতে এসেছি আজ। মানে তুমি এই কথা বলছো? হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করতে হবে ম্যাডাম। তুমি নিজে এসে যখন এই কথা বলছো বিশ্বাস করলাম। তুমি বিরাটের থেকে দূরে থাকবে এটাই যথেষ্ট। বিরাট যাতে তোমার থেকে দূরে থাকে সেটা আমি দেখে নেব। ঠিক আছে, সেটাই করুন। এরপর দরকার পড়লে ওর সাথে বিয়ে দিয়ে দিন, আমার কোনো দুঃখ নেই ম্যাডাম। জননী, তুই যা ইচ্ছে বলতে পারিস, আমার রাগও হচ্ছে না আর খারাপও লাগছে না। কেন বল? বিরাটের থেকে তুই দূরে চলে যাচ্ছিস তাতেই আমি খুশি। যতক্ষণ না তোর মনে তৃপ্তি হচ্ছে তুই বকতেই থাক, নো প্রবলেম। দেখ নীলি, তুই যা মুখে আসে আমাকে তাই বলে দিস, সেভাবে আমিও তোকে বলি। দেখুন ম্যাডাম, আমার তরফ থেকে আপনাদের কোনো সমস্যা হবে না। আমার দিক দিয়ে কোনো সমস্যা হলে আমি সোজা পুলিশ স্টেশন গিয়ে কমপ্লেন রেজিস্টার করাবো। তোমাকে অত কষ্ট করতে হবে না। ওর নামে কোনো রকম কমপ্লেন্ট তোমাকে আর করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। বাই নীলি। বাই জননী। নীলি, এটা স্বপ্ন না সত্যি? বিরাটকে দেখো সর্বক্ষণ ওর পেছনেই পড়ে আছে, আর একে দেখো এখানে এসে এই কথা বলছে।
আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আন্টি, আমাদের আর চিন্তা করার দরকারই নেই। জননী নিজে এসেই বলল আমি বিরাটকে বিয়ে করব না, নীলির সাথে বিয়ে দিয়ে দিন। এতেই আমাদের রাস্তা পরিষ্কার হয়ে গেল। এবারে আমরা বিরাটকে নিশ্চিন্তে আটকে রাখতে পারি। তুমি যখন বলছো তখন ঠিকই আছে। যাই হোক, আমার কাজটা হয়ে গেল। বিরাট, জননী, তোদের দুজনকে এই জীবনে আমি কখনোই এক হতে দেব না। ওম নমো চণ্ডিকায়, ওম নমো রক্তপ্রিয়ায়, মম সংকট নিবারায়। ওম নমো চণ্ডিকায়, ওম নমো রক্তপ্রিয়ায়, মম সংকট নিবারায়। ওম নমো চণ্ডিকায়। দাদু, আমার জন্য বাড়িতে সবাই চিন্তা করছে। দীপসেনা দিদি পাখির রূপ ধরে আছে, ওকে খুঁজতে হবে। দাদু, আমার জন্য বাড়িতে সবাই চিন্তা করছে। দীপসেনা দিদি পাখির রূপ ধরে আছে, ওকে খুঁজতে হবে। যে কোনোভাবে আমায় এখান থেকে বের করুন দাদু। জননী, দেখ, আমি তো আমার মতো চেষ্টা করেই যাচ্ছি। এতদিন কুয়োর ভেতরে থাকার জন্য বাইরের সংসারের ব্যাপারে অনেক কিছু জানি না। আমার মন্ত্রের শক্তি এখনো শেষ হয়নি, একটু দেরি হতে পারে, কিন্তু আমি তোকে মুক্তি দেবই দেব। তুই কোনো চিন্তা করিস না, আমি এখানে এসেছি তোকে রক্ষা করার জন্য। এই নম্বদরি, তোমার ওই মন্ত্র শক্তি আমার তন্ত্র শক্তির সামনে কিছুই করে উঠতে পারবে না। তুমি এখন শুধুই একটা বুড়ো। এই অষ্ট, দেখতে থাক, আমার মন্ত্র শক্তি বড় নাকি তোর তন্ত্র শক্তি বড় সেটাই দেখাবো। ওম নমো চণ্ডিকায়, ওম নমো রক্তপ্রিয়ায়, মম সংকট নিবারায়। গুরুদেব, আপনি এই সংসারে নেই, কিন্তু আমার সাথে সব সময় আছেন। আমাকে এখান দিয়ে বের করার সাহস দিন। দেবসেনা দিদিকে মানুষ রূপে আনতে হবে। ও এখন বাড়িতেই আছে, সেটা বুদ্ধির কুয়ো বলেছে। আমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। আমায় রক্ষা করুন। ওম নমো চণ্ডিকায়, ওম নমো রক্তপ্রিয়ায়, মা জঙ্গলের দেবী, আমায় রক্ষা করো। ওম নমো চণ্ডিকায়, ওম নমো রক্তপ্রিয়ায়, মম সংকট নিবারায়। দাদু, 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 আমি মন্ত্রবন্ধন থেকে বেরিয়ে এসেছি। দাদু, চলুন আমরা এবার বাড়ি যাই। জননী, অন্ধকার হচ্ছে, আমাদের যাওয়াটা সম্ভব নয়। আজকে এই জঙ্গলেই বিশ্রাম নিয়ে সকালেই আমরা প্রস্থান করব। ঠিক আছে দাদু। চল। ওম হ্রিম ফট স্বাহা। সূর্য এখন ডুবে গেছে আর আমার মন্ত্র শক্তি হারিয়ে গেছে। ওই বুড়োটা এখন বাঁচার রাস্তা পেয়ে গেল। যে কোনো মূল্যেই হোক ওকে আমাকে আটকাতে হবে।
শোভা, বলুন গুরুদেব। দেখ দেখ আমার অবস্থা কিরকম হয়ে গেছে, তুই দেখ। গুরুদেব, আপনার এই অবস্থা কে করেছে? তার রক্ত আমি এনে দেব। বলুন গুরুদেব। না, এরকম কোনো কাজ করার তুই চেষ্টাও করিস না। আমার এরকম অবস্থা আর কেউ নয়, আমার নিজের বাবা করেছে। হ্যাঁ? আত্মা রূপে আপনার বাবা নিজেই এই কাজ করেছেন? ও আর এখন আত্মা রূপে নেই, মনুষ্য রূপ পেয়েছে। বুদ্ধির ওই কুয়োতে ও জননীর রক্ত পেয়ে গেছে। ওই বদমাস বুড়ো জীবন ফিরে পেতেই আমাকে পাথর বানিয়ে দিয়েছে। উনি বেঁচে উঠেছেন, তার সাথে আপনার এই অবস্থার কি সম্পর্ক গুরুদেব? আমার ওনাকে বুদ্ধির কুয়োতে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। এখন সেসব কথা বলার সময় নয় শোভা। আমাকে ও পাথর বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি অসহায় বোধ করছি। আমি কি ওখানে এসে কোনো সাহায্য করব? কোনো লাভ হবে না তাতে। তুই ওখানে থেকেই আমার কাজটা করতে থাক। ঠিক আছে গুরুদেব, আপনি যা বলবেন তাই করব। আমার বাবার আসল লক্ষ্যটা কি খুব ভালো করে জানি। ও নিশ্চয়ই জননীর বাড়িতে যাবে। ওর চোখ ওই নাগমণির ওপরে আছে। ওটা যদি ওর হাতে চলে যায়, কালচক্র পাওয়াটাও ওর কাছে খুব একটা কঠিন হবে না। কিন্তু সেটা হতে দিলে চলবে না শোভা। আমায় কি করতে হবে গুরুদেব? যে কোনো মূল্যেই হোক ওই নাগমণি যেন আমার বাবার হাতে না যায়। ওই বাড়িতে নাগমণি রক্ষা করার দায়িত্ব তোর। আগামীকাল থেকে কি কি করবি সেটা আগে ঠিক করে নে শোভা। ঠিক আছে গুরুদেব। কিন্তু সাবধান, ও কিন্তু আমার বাবা। ওর কাছে অনেক মারাত্মক শক্তি আছে। পিঁপড়ের মতো তোকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। সতর্ক থাকিস শোভা। চিন্তা করবেন না গুরুদেব, আমার জীবন দিয়ে হলেও নাগমণি আনবই। বাঁচাতেই হবে। সেটা যদি না হয় তোর সাথে সাথে আমিও শেষ হয়ে যাব। যে কোনো মুহূর্তে ও ওখানে চলে আসতে পারে। তুই কিন্তু সাবধানে থাকিস। নাগমণি, তোকে পাওয়ার জন্য স্বামীজি অপেক্ষা করে বসে আছেন। অন্যদিকে আমার গুরুদেব স্বামীজি যাতে কোনো মতেই নাগমণি না পান সেই দিকে আমায় নজর রাখতে বলেছেন। জননী এই বাড়িতে আসার আগে যে কোনোভাবে ওই ডক্টরের সাথে জননীর বিয়ে দিতে হবে, তবেই নাগমণি গুরুদেব পেয়ে যাবেন। তখন সব কাজ কত সহজ হয়ে যাবে। আরে স্বরূপা ম্যাডাম, হে কি ঠাকুর ঘরের সামনে এভাবে দাঁড়িয়ে আছেন যে? আসলে ঠাকুরের প্রতি ভক্তিতে হাত জোর করেছি। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে প্রণাম করুন। জননীকে খুঁজতে এসেছেন? না, আপনাকেই খুঁজছিলাম। আমাকে? আমার একটা কথা বলার ছিল। কালকে ডক্টর জননীর সাথে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ এসেছিল তো। এসে বলছে ওনাকে জননীকে বিয়ে করতে চায়। কিন্তু আমি ওকে বলে দিয়েছি ভুল করেও যেন জননীকে বিয়ে করার কথা না ভাবে, এই বলে তাড়িয়ে দিয়েছি। ও তাই নাকি? ভালো কাজ করেছেন। যাই হোক না কেন, আপনি এই বাড়ির ওনার। আপনার সিদ্ধান্তই ফাইনাল। যে যা খুশি তাই বলুক, জননীর বিয়েটা শুধু বিরাটের সাথেই হবে। ওই বিরাটকে
এই বাড়ির ঘর জামাই করে নেব। আমি যা বলবো ওকে তাই শুনতে হবে। ওই রাজেশ্বরীকে আমার ছেলেকে ছেড়ে দাও বলে ভিক্ষা চাইতে হবে, আর আমি সেটাই করব। এক্সিলেন্ট ম্যাডাম, এক্সিলেন্ট। চ্যালেঞ্জ হলো এটা। আমি সব সময় আপনাকে সাপোর্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ সরভা ম্যাডাম। সত্যি কথা বলতে আপনি যেভাবে বললেন তাতে আমার মনোবল আরো বেড়ে গেল। এই বাড়িতে তো আমাকে কেউ একটুও সাপোর্ট করে না, আপনি আমাকে সাপোর্ট করবেন বলেছেন, এটাই যথেষ্ট। ম্যাডাম, আপনার বাড়ির আউট হাউসে থাকি, আপনাকেই তো সাপোর্ট করব। আমি আপনাকে সব সময় সাপোর্ট করব। থ্যাংক ইউ সো মাচ সরভা ম্যাডাম। ঠিক আছে, আমার কলেজের সময় হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ, রাজেশ্বরী ম্যাডাম, এরপরে আমাকে সাপোর্ট করার জন্য আরও একজনকে পেয়েছি। বিরাট আর জননীর বিয়েটা আমি এবার দিয়েই ছাড়বো। যাই হোক, মেইন রোডে এসে গেছি আমরা। দাদু, এবারে আমরা বাড়ি পৌঁছে যাব বলুন। ছাগল কসাইয়ের ভরসায় থাকে, এটাই সংসারের নিয়ম। এই ছাগলও আমার কথাই শুনবে। ওর কাছে থাকা নাগমণি আমার কবজায় এলে এই রাজ্য আর রাষ্ট্র কি, পুরো সৃষ্টিকে আমি নাড়িয়ে দেব। যাই এবারে জননী। হ্যাঁ দাদু। আমার এখন ডাবল ইমেজ, একটা স্টুডেন্ট আর একটা লেকচারার। এটা বেশ ভালোই হয়েছে। এই রকম চান্স অন্য আর কেউ পাবে না। আমি কলেজের ভেতরে জননী হয়ে যাওয়াই ভালো। জননী, তোর কত ভালো ইমেজ বলতো, সেটাকে তো একটু বদলাতে হবে। হাই জননী। হাই। হাই। কি রে, তোর শরীর খারাপ নাকি? এতদিন কলেজে আসিসনি তো? আরে সেরম কিছু না, আমি ভালোই আছি। তাহলে বিয়ে ঠিক হয়েছে নাকি? ফ্রেন্ডসদের সাথে নিশ্চিন্তে ঘুরে বেরিয়ে কলেজ বাঙ্ক করছিস? আরে না না, সেরম কোনো ব্যাপার না। শোন না, এবার ক্লাসে যেতে হবে। বাই বাই।
ও এখানে কেন এসেছে? যে করেই হোক একটা ব্যবস্থা করতে হবে। হ্যালো, বলুন ম্যাডাম। কোথায় আছিস? ম্যাডাম এখানে কলেজেই আছি। ও চলে এসেছে। সেটা আমরা দেখে নেব ম্যাডাম। ও যেন কলেজের দিকে তাকাতে না পারে, মেরে পাঠিয়ে দে। ওকে ম্যাডাম। নমস্কার স্যার। আমাদের কলেজের কোহিনূর ডায়মন্ডের উপরে কি নজর দিচ্ছেন? চুপচাপ এখান থেকে না চলে গেলে আমরা তোকে সাইলেন্ট করে দেব, আর যদি না শুনিস তাহলে ভায়োলেন্ট হয়ে তোকে আমরা বুঝিয়ে দেব কিন্তু। এই, ওর মুখের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা ওগুলো নিয়ে আয়। চল চল চল। এই, এই যোগী, এখানে থাকলে আমাদের মেরে ফেলবে। চল পালা পালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা। আরে হাই জননী, আমি জানতাম যে তুমি আজ কলেজে আসছো, তাই তোমার সাথে মিট করার জন্যই আমি এখানে চলে এলাম। আর ততক্ষণে এই লোকগুলো। দেখো, তুমি আমার সাথে দেখা করতে এসেছো সেটা পুরো কলেজকে জানানোর দরকার ছিল? তোমাকে কে এখানে আসতে বলেছে? আমি যে কলেজে আসছি সেটা শুধু শোভা ম্যাডাম জানতেন। উনি বলেছিলেন তোমায়? কি ব্যাপার জননী, তুমি এভাবে কথা বলছো? শোভা ম্যাডাম আমায় কিচ্ছু বলেননি। আমি তো তোমায় খুঁজতে খুঁজতেই এখানে চলে এলাম। আসলে ভালোবাসার লোক ভালোবাসা কোনোদিন ফিরিয়ে দেয় না, আর আমি তোমায় কতটা ভালোবাসি সেটা একমাত্র আমিই জানি। তোমার জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছি জননী।
বিরাট প্লিজ দেখুন, এসব সিনেমার ডায়লগ আমাকে শোনাতে আসবেন না। তখন আমি এখানে নতুন এসেছিলাম, কিছু জানতাম না, সবাইকে বিশ্বাস করতাম, কিন্তু আমি এখন চেঞ্জ হয়ে গেছি। আমাকে আগের মতন আর ভেবো না। কিন্তু জননী, আমি তো চেঞ্জ হয়ে যাইনি। আমার বাড়িতে এসে আমার মায়ের সাথে দেখা করে বলেছো যে আমি যেন তোমার সাথে দেখা না করি। হ্যাঁ, সরি বিরাট, আমাদের দুজনের বিয়ে হবে না, সেসব তুমি ভুলে যাও। তুমি তো জানো আমাদের দুজনের বাড়িতে কিছুতেই মানবে না, আর তোমার মা তো আমাকে মানবেনই না। তাই এসব বেকার কথা ভেবে সময় নষ্ট করো না। আর এরকম ভাবে কারোর কথা না শুনে বিয়ে করলে আমরা কি করে খুশি থাকবো? জননী শোনো, এগুলো তুমি আজ কি ধরনের কথা বলছো? ফার্স্টে তোমার দিদির পছন্দ ছিল না বলে তুমি আমার সাথে কথা বলতে না। তারপরে যতদিন জঙ্গলে ছিলাম ততদিন তো তুমি আমার সাথে খুব ভালো বিহেভ করছিলে, আর এখন হঠাৎ এইভাবে কথা বলছো তুমি। দেখো, আমি তোমাকে বাদ দিয়ে কাউকে কোনোদিন বিয়ে করব না। আমি বিয়ে করলে শুধু তোমাকেই করব। তোমার আর আমার পরিবারের লোকেদের সামলানো আমার দায়িত্ব। তুমি এটা নিয়ে মোটেই টেনশন নিও না, আমি যতদিন আছি কিচ্ছু হবে না। দেখো, এত সেন্টিমেন্টাল হওয়ার কোনো দরকার নেই। আগে যা হয়েছে সব ভুলে যাও, আর আমার সাথে কথা বলার এরপর আর কোনোদিন চেষ্টা করো না। আমি এই বিয়েতে রাজি নই। দেখো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমায় ক্লাস অ্যাটেন্ড করতে হবে। জননী, দাদু, আমাকে সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। এতে কৃতজ্ঞতা জানাবার দরকার নেই, এটা আমার কর্তব্য। তুই সাবধানে থাকবি, তোকে রক্ষা করা আমার জন্য জরুরি। আরে দাদু, এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন না ভিতরে যাই, আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দেব। একটু বিশ্রাম করে ফলাহার খেয়ে তারপরে যাবেন। না জননী, আমি ভেতরে যাব না, আমার অনেক কাজ আছে। সে যাই হোক না কেন, এত দূর এসে ভিতরে না গেলে আমার খারাপ লাগবে। তোর বাড়ির ভেতরে যাওয়ার সময় শিগগিরই আসবে, তখন নিশ্চয়ই যাব আমি। এখন তোকে বাড়ি পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব ছিল, আমি ওটা শেষ করেছি। কিন্তু আমার কাজ এখানেই শেষ হলো না। ওই অষ্টবক্র চুপ করে থাকবে বলে ভাবিস না। শুধুমাত্র ওর ক্রূর দৃষ্টি দিয়ে নয়, ওর থেকে যে কোনো সমস্যায় যেন তুই না পড়িস সেটাই দেখা আমার কাজ। সেই জন্যই বলছি, সবকিছুর সঠিক সময় নিশ্চয়ই আসবে জননী, নিশ্চয়ই তখন আমি তোর বাড়িতে আসব। ঠিক আছে দাদু, আরেকটা কথা বলছি, আমি আমার দিদি দেবসেনাকে খুঁজতে চাই, তখনও আপনার সাহায্য লাগবে। তোকে সাহায্যের জন্য তো আমি আছি, তুই আমায় স্মরণ করলেই আমি চলে আসব। কিন্তু এখন আমার যাবার সময় হয়ে গেছে। জননী, দাদু, তুই আমায় একটা সাহায্য কর। সেটা কি বলুন আমায় দাদু। আমি তোকে এই পর্যন্ত নিয়ে এসেছি সেই কথাটা কিন্তু কাউকে বলতে পারবি না। কেন? বললাম তো, সমস্ত প্রশ্নের তুই সঠিক সময়ে উত্তর পেয়ে যাবি। তুই এখন খুব ক্লান্ত, গিয়ে বিশ্রাম নে, আমি এবারে আসছি। ঠিক আছে দাদু। তোর মঙ্গল হোক। সাবধানে থাক জননী। আরে
আমি বাড়িতে আসার খুশিতে ভুলেই গেছি আমি তো এতদিন বাড়িতে ছিলাম না। আঙ্কেল আন্টি হয়তো ভীষণ রেগে আছে। বিলাসিনী আন্টি তো আমায় সব সময় বকাবকি করেন। ওরা যখন জিজ্ঞেস করবে কোথায় গেছিলাম কি বলবো? ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। We follow the three important rules: the principles and the Hans rules. The electronic configuration of quotients is assigned by removing electrons. Hence, in the outmost b orbital, followed by a orbital and finally the d orbital, if any more electrons need to be removed, to describe the electron's address in the hydrogen atom can be also used in the systems involving হাই multiple electrons. Assigning electrons to orbitals, we must follow a set of এক্সকিউজ মি স্যার, Yes, হ্যাঁ বলো কি দরকার? স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, জননীকে আমার সঙ্গে একটু বাইরে যেতে দেবেন?